আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ডমেড ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ভিডিওটা ওপেন করেছি দুপুরবেলা থেকে। সকালবেলা ভিডিও করি নাই, ভালো লাগে নাই, শরীর মন কোনোটাই ভালো নাই। খুবই মানসিকভাবে আমি বিপর্যস্ত, শারীরিকভাবে তো আছি। ঠান্ডাটা এই পরিমাণ লেগেছে যেটা বলার বাহিরে। তো আমি নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে একটা কফি কিনে নিয়ে এসেছি। কফি দিয়ে আমি মাছ রান্না করব, আর তেমন কিছুই রান্না করব না, ভালো লাগতেছে না। আর কপিটা বেশ বড়, আমাদের মা ছেলের হয়ে যাবে। তো এই যে আমার রন্ধন প্রায় শেষের দিকে। কি বলবো আর, আসলে শরীরটা যদি খারাপ থাকে আমি আমার কোনো কিছুই করতে ভালো লাগে না। আমার শরীরের ইমিউনিটি সিস্টেমটা আসলে অনেক দুর্বল হয়ে গেছে, যেটা বুঝতেছি। তো এই যে রান্নাবান্না শেষ, বাচ্চাকে খাওয়াইতে বসছি। আমি এক প্লেটেই খাইয়ে উঠবো, ছোট্টটা আর আমি একসাথে খেয়ে উঠবো। ওকে আমি আলাদা প্লেটে দিইনি, ভাবলাম যে খাবেও না আর নষ্ট করবে, কাজ বাড়াবে। তো ওকে খাওয়াই গিয়ে আমি একটু রেস্ট নিব। তো এটা সন্ধ্যাবেলা, মাগরিবের পরে ভাবলাম যে বাচ্চাদের একটু চা বানিয়ে দেই, সেই ভাবনা থেকে এটা নামানো। তো তারপরে আবার কী যেন মনে করে উঠিয়ে ফেলেছি। পরে আমি পুরি কিনে এনে দিয়েছি, আর পেঁয়াজও কিনে এনে দিয়েছি। তো ছোটোটা অনেক দিন হলো বলতেছিল, আম্মু আমাকে একটু ডাল পুরি কিনে দাও, ডাল পুরি খাবো। তো ও তো বাইরের খাবার, ওকে আসলে এইসব ভাজা ভাজা পোড়া আমি দিতে চাই না, কিন্তু এখন একটু চাওয়া শিখছে। তো আর আমার মনে হয়েছে ওর খেতে ইচ্ছা হয়েছে, ও তো এটা চায় না, ওর খেতে ইচ্ছা হয়েছে। তো ভাবলাম একদিন দেই, কিছু হবে না। বার্গার, পিৎজা এগুলো আর কত খাবে। তো এই যে ওদেরকে এইগুলো দিয়ে আমি এটা দেখতেছিলাম, উঠায় রেখে দিয়েছি যদিও। তো এই যে আবার সন্ধ্যাবেলা ওদের নাস্তা শেষ করায় নিয়ে এসে পড়াইতে বসাইছি ছোটোটাকে, কারণ ওর বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাতের লেখাগুলো কমপ্লিট করতে হবে। যেখানেই ভর্তি করি না কেন, হাতের লেখাগুলো যদি না পারে কেমন হয়। তো ভালোই, মাশাআল্লাহ দিলে কিউ পর্যন্ত লিখতেছে। আর ক খ স্বরে অস্বরে আসলে এগুলা ধরি নেই। আমি তো বাসায় থাকি না, বাসায় থাকলে হয়তো এতদিন লেখাগুলো কমপ্লিট করিয়ে ফেলতে পারতাম। বড়টাকে নিয়ে ব্যস্ত সময় পার করছি। তো যাই হোক, যেটা নিয়ে আমি আপসেট, গতকাল রাত থেকে তো আমরা সবাই জানি যে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। তো আমি বলবো, সোনা মেয়েদের একটা ইমোশনাল জিনিস, সবারই, সব মেয়েদেরই। সোনা পছন্দ করে না এমন কোনো মেয়ে নাই। তো আমি তো আরও বেশি পছন্দ করি। তো আমার সোনাগুলো আসলে নাই। আমার নিজের ব্যক্তিগত বা আমার বাচ্চাদের পারপাস আমার সোনাগুলো আমি বিক্রি করে নেই, অন্য পারপাসে আমার সোনাগুলো বিক্রি করে দেওয়া হয়েছিল। আর এখন আমি খুব কষ্ট পাচ্ছি যে হয়তো কখনোই আর আমাকে এই জিনিসগুলা দেওয়া হবে না। আমার বিয়ের গহনা ছিল, আমার বাবা নিজে পছন্দ করে গহনাগুলো দিয়েছিল। আমি নিজেও পছন্দ করেছিলাম না, আমার বাবাকে বলেছিলাম আপনার পছন্দ মতো যা ইচ্ছা তাই আমাকে বানাই দিন। তো সব আমার বাবার পছন্দ মতোই দিয়েছিল। এমনকি আমার হাজব্যান্ডের যে আংটিটা, সে আংটিটাও আমার বাবাই পছন্দ করেছিল। শাশুড়ি সালাম করার সময় যে মানুষ গিফট দেয়, আমার মা 6 আনা সোনার একটা আংটি ও সালাম করার পরে ওর আঙ্গুলে পরিয়ে দিয়েছিল। তো সব মিলে আমার বাবা যথেষ্ট সোনা দিয়েছিল। আমি বলবো আমরা 5 বোন,
5 বোন হিসাবে আমাদেরকে যতটুকু দিয়েছে আমরা আসলে খুবই খুশি ছিলাম। আর বিয়ের আগের কিছু সোনা ছিল, মানে আমি সব দিয়ে বলবো আমার মোটমাট স্বর্ণ যদি আমি হিসাব করি এখন বিক্রি করতে গেলে আমার 40 লাখ টাকা সোনা ছিল। তো এই সোনাটা যদি আমি এখন বিক্রি করে দিয়ে একটা ডিপিএস করে রাখতাম, সেখান থেকে আমি কিছু অর্থ পেতাম, হয়তো আমার বাচ্চাদের একটা সম্পদ হইতো বা নিজেরও একটা সম্পদ হইতো। এখন কষ্ট লাগে যে এই সোনাটা যদি আমি না দিতাম তাহলে আমার বাচ্চাদের একটা সম্পদ হইতো। আর আমি যেখানে দিয়েছি আসলে ওখানে আমার কোনো লাভই না, বরঞ্চ লাভের থেকে ক্ষতিটা বেশি হয়েছে। এখন বুঝি, তখন হয়তো বুঝি নাই, ওই যে সাদা মনে দিয়েছিলাম সব কিছু আপন ভেবে। কিন্তু না, আমি যে মানসিকতার সে মানসিকতার সবাই না। এখন আমি 1 চিমটি স্বর্ণ বানাতে গেলেও ঝামেলা। তো কি আর বলবো, কষ্টের কথা আর না বলি। তবে আমরা যারা হিজাবিয়ান, আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা হিজাব পরে যাই, গলায় কানে না থাকলেও হয়, হাতে যদি এক জোড়া মোটা একটা বালা থাকে তাহলে কিন্তু ভালো লাগে। ওই ঢালাই করা 2 আনা 4 আনা সোনার বালা এগুলো পরে মানুষের মধ্যে যাওয়া যায় না। আছে না অনেকেই ঢালাই করে বানায়, হয়তো 4 আনা সোনা দিয়ে বা 5 আনা বা 6 আনা সোনা দিয়ে ব্রোঞ্জের উপর ঢালাই করে বানায়। এইসব স্বর্ণ আসলে সোশ্যাল সমাজে পড়া অনেক কষ্ট। আমি মনে করি ওরা হাতের দিক তাকালেই বোঝে যে এগুলো ঢালাই করা মাল। আর আমার 1 জোড়া চুড়ি ছিল 2.5 ভরি, মানে বিক্রির সময় সব খাত ভরিতে 2 আনা খাত বাদ দিয়েও আমার সোনার বালাটা ছিল 2.5 ভরি স্বর্ণের। তো কি আর করব, আমার খুব কষ্ট লাগতেছে, আমি বলে বোঝাইতে পারবো না। আমি যে ভয়েস দিচ্ছি আমার চোখের মধ্যে মানে পানি চলে এসেছে যে আমি কি সর্বনাশটা জীবনে করেছি। আমি সবাইকে আমার এই ভিডিও থেকে মেসেজ দিতে চাই যে আমরা মেয়েরা যারা আছি তারা কখনোই সোনা বিক্রি করবেন না, কোনো সময় না। সোনা তখনই বিক্রি করবেন যে সোনা বিক্রি করে মাটি কেনা হয়। যেমন জমি, কোথাও জমি বের হয়েছে, জমি কিনে নিজের নামে লিখলাম, এটা সারা জীবনের জন্য একটা সম্পদ হলো। অন্য ক্ষেত্রে অন্য পারপাসে কখনোই সোনা বিক্রি করেন না। আমি ভুক্তভোগী, আমি বুঝি এখন। আর ভবিষ্যতে কখনোই কোনোদিন এই সোনাগুলো তো আমি পাবই না, আর কেনারও আল্লাহ সামর্থ্য দিবে কিনা আমি জানি না, কখনো বানাইতে পারবো কিনা তাও জানি না। হয়তো কি বলবো, হয়তো আর কি বলবো, হয়তো হবেই না, এটাই। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কষ্টগুলো ভুলবো না, যে আমার এই স্মৃতি ছিল, এগুলো সবই স্মৃতি ছিল। তো সবাই ভালো থাকবেন।